আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাবান্দীদেরকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাবান্দীদেরকে সহজেই তিনি জাহান্নামে দিতে চান না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাবান্দীদেরকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। কেন? তিনি ঘোষণা করলেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবা। তার মানে মৃত্যুর পরে 3টি জটিল ও কঠিন স্তর রয়েছে। প্রথম স্তরটির নাম হচ্ছে কবর, দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে হাসরের ময়দান, তৃতীয় স্তরটির নাম হচ্ছে জাহান্নাম। এই তিনটা স্তর যদি আমরা শান্তিতে পাড়ি জমাতে চাই, অবশ্যই আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর আমরা যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেননা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হচ্ছে মুসলমান, আর যে সালাত আদায় করবে না সে হচ্ছে কাফের। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি মুসলমান হয়ে অন্ধকার কবরে যেতে চাই, আমরা যদি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে চাই, অবশ্যই আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করে মৃত্যুবরণ করতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।